কেন প্রবীর রূপাকে বাড়ি থেকে বের করে দেয়, কেন অভিষেকের মাথা থেকে রক্ত বেরিয়ে যায়, কেন দীপা একজনকে মারতে শুরু করে, দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন। জারো আসে, তখনই সোনা জড়িয়ে ধরে জারোকে। তখন সূর্য বলে, এটাকে? তখন জারো বলে, আমাকে চিনতে পারছো না? আমি তোমার জারো। মুম্বাইয়ে আমরা একসাথে থেকেছি কয়েক বছর। তখন সূর্য বলে, না, আমার কিচ্ছু মনে পড়ছে না। তখন জারো বলে, আমাদের একসাথে ফটো আছে। তারপর জারো ফটো দেখায় সূর্যকে। আরেকদিকে দীপা কুন্তলার বাড়িতে ঢোকে রুডির প্রমাণ খুঁজতে। তখনই কুন্তলার গুন্ডারা বাড়িতে থাকে। তখনই অভিষেককে মাথায় এক বাড়ি দেয় গুন্ডারা, আর অভিষেককে সাইডে টেনে নিয়ে চলে যায়। তখনই দীপা চিৎকার করে ওঠে, অভিষেক, অভিষেক! কিন্তু অভিষেক কোনো সাড়া দেয় না। আরেকদিকে জারো আসে আর দীপাকে দোষী সাজায়। তখন রূপা বলে, মায়ের কোনো দোষ নেই। তখনই প্রবীর বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি মায়ের দোষ নেই? দিদিভাই কৃষ্ণকে বলে, তুমি রূপাকে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। তারপর রূপা আর কৃষ্ণ দুজনাই বেরিয়ে যায় সেনগুপ্ত বাড়ি থেকে।